আবারও সেই টাই ব্রেকার, আবারও ব্রাজিলের স্বপ্নভঙ্গ, আবারও সেই কোয়ার্টার ফাইনালে থামতে হলো ব্রাজিলকে। যেন কাতার বিশ্বকাপেরই পুনরাবৃত্তি ঘটল। মার্কুইনহোসের জায়গায় এবারের নামটা ডগলাস লুইস। তিনিও বারপোস্টের বাঁ পাশে হিট করেছেন। সেমির স্বপ্নটাও যেন ওই বাড়ি গিয়ে বাড়ি খেল। বাজে সময় যেন পিছুই ছাড়ছে না ভিনি রদ্রিগোদের। ভুল পাস, ফিনিশিংয়ে দুর্বলতা, অযাচিত ফাউল, কি হয়নি এই ম্যাচে? পুরো ম্যাচ জুড়ে ফুটবলের নান্দনিকতার থেকে শারীরিক দক্ষতায় বেশি ফুটে উঠেছে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারের কোপা আমেরিকার মিশন শুরু করেছিল ব্রাজিল, কিন্তু শিরোপা লড়াই তো দূরে থাক, গ্রুপ পর্বেই নড়বড়ে অবস্থা হয়েছিল সেলেসাওদের। যদিও শেষ পর্যন্ত রানার্স আপ হয়ে নকআউটে জায়গা করে নেয় ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে সামনে আসে শক্তিশালী উরুগুয়ে। সেমি নিশ্চিতের এই ম্যাচে তারকা ফুটবলার ভিনিয়াসকে ছাড়া খেলতে হয়েছে তাদের। গ্রুপ পর্বের 2 ম্যাচে পরপর 2টি হলুদ কার্ড দেখার কারণে এই ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়েছেন তিনি। গ্যালারি থেকে দলের হতশ্রী পারফরম্যান্স দেখে হতাশায় মুখ লুকিয়েছেন। এই ব্রাজিল যেন অচেনা কোনো দল, যে ব্রাজিলকে চেনে না কেউ। এবারের আসরে মাত্র একটি জয় পাওয়া ব্রাজিলের কোচ দরিবল জুনিয়র স্বাভাবিকভাবেই দলে পরিবর্তন এনেছিলেন। প্রথম একাদশে জায়গা হয়েছে বিস্ময় বালক এনরিকের। ভিনিসিয়াসের পরিবর্তে এই ম্যাচে অ্যান্ড্রিককে নামানোর কথা আগেই জানিয়েছিলেন দরিবল জুনিয়র, তবে ভিনির জায়গায় তাকে খেলাননি তিনি, বরং ফরমেশনই বদলে দিয়েছেন দরিবল। এই ম্যাচে ব্রাজিল খেলেছেন 4-2-3-1 ফরমেশনে, যেখানে সবার সামনে একক স্ট্রাইকার হিসেবে খেলেছেন এন্ড্রিক। অবশ্য এত পরিবর্তনে কাজের কাজ কিছুই হয়নি। শেষ দিকে 10 জনের উরুগুয়েকে পেয়েও সম্ভাব্য গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে নেইমারের উত্তরসূরিরা। অন্যদিকে উরুগুয়ে সময়ের সাথে নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে, যে অনুযায়ী তারা সাফল্যও পেয়েছে। ম্যাচের প্রথম থেকেই বল পজিশন, আক্রমণ এবং প্রতি আক্রমণ সমান তালে এগিয়েছে। মাত্র 12তম মিনিটে গুইমারেসকে ফাউলের সুবাদে ফ্রি কিক পায় ব্রাজিল। প্রতিপক্ষের ডি বক্সের খুব কাছে হলেও সেখান থেকে গোল করতে পারেননি রাফিনিয়া। অবশ্য কলম্বিয়ার বিপক্ষে প্রায় একই জায়গা থেকে তিনি দুর্দান্ত গোল করেছিলেন। এই হতাশা এবং আফসোস বাকিটা সময়ও গ্রাস করেছে সেলেসাওদের। ম্যাচের 17তম মিনিটে কর্নার থেকে নুনিজের হেড ঠেকিয়ে দলকে রক্ষা করেন দানিলো। 22তম মিনিটে আরও একটি ফ্রি কিক পায় ব্রাজিল। এবারও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এরপর 27তম মিনিটে একক প্রচেষ্টায় ডি বক্সে ঢুকে পড়েন এন্ড্রিক। পাস বাড়িয়ে দিলেও সেখানে ছিল না কোনো ব্রাজিলিয়ান। এরপর রাফিনিয়া দৌড়ে গেলেও উরুগুয়ের রক্ষণ ভাগে দৃঢ়তায় সেই প্রচেষ্টা সফল হয়নি। প্রথমার্ধের বাকিটা সময় এভাবেই কেটে যায়। দুটো দলের কোনো প্রচেষ্টাই হয়নি সফল। বিরতি থেকে ফিরে এসে রক্ষণ ভাগ সামলে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা চালাতে থাকে ব্রাজিল, তবে একের পর এক ফাউলের কারণে খেলায় গতি কমে আসে। ম্যাচের 73 মিনিটে রদ্রিগোকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড এবং পরবর্তীতে VAR এর সাহায্য নিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের নাতিহান নান্দেজ, যার ফলে 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করে ব্রাজিল। 84তম মিনিটে এন্ড্রিকের গড়ানো শট সহজেই তালুবন্দী করেন উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচের। সুযোগ এসেছিল উরুগুয়েরও। 86তম মিনিটে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান ভালভার্তো, তবে তার নেওয়া শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। এভাবেই সুযোগ মিসের মহড়ায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সাম্প্রতিক সময়ে টাইব্রেকার শব্দটি ব্রাজিলের ভক্তদের মনে আতঙ্ক সৃষ্টি করে। 2022 টাইব্রেকারে হেরেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। আজও হয়নি তার ব্যতিক্রম। ব্রাজিলের নেয়া প্রথম কিকেই গোল করতে ব্যর্থ হন এডার মিলিতাও। এরপর ডগলাস লুইজের নেয়া কিকটিও মিস হয়ে যায়। শেষমেশ অ্যালিসন বেকার উরুগুয়ের একটি শট থামিয়ে দিলেও আর লাভ হয়নি। টাইব্রেকারে ব্রাজিলকে হারতে হয়েছে 4-2 ব্যবধানে। সেই সাথে থমকে গেছে গোটা দুনিয়ার ব্রাজিল ভক্তদের স্বপ্ন।